এবার 2025 আইপিএলের আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হলে কে হবেন কেকেআরের মেন্টর? তবে দায়িত্ব পাবেন 25,000 রান করা যে ক্রিকেটার, তিনি আসলে কে? তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে নতুন ভূমিকায় কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। তবে মূলত এবারে তিনি ছিলেন মেন্টরের ভূমিকায়। তবে আইপিএল 2024-এর পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, এবারে চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এমনত অবস্থায় নাইটদের এই বিরাট কৃতিত্বর পিছনে যথেষ্ট অবদান রয়েছেন মেন্টর গৌতম গম্ভীরের। তবে এবার এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এর আগে কলকাতা নাইট রাইডার্স 2বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তবে এবার তিনি দলের সাথে মেন্টরের ভূমিকায় যুক্ত হতেই ফের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই এমনত অবস্থায় স্বাভাবিকভাবেই কলকাতা তাকে সহজে ছাড়বে না। কিন্তু এবার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে অনুমান করা হচ্ছে যে গম্ভীর হয়তো চাইলেও কেকেআরের সাথে যুক্ত থাকতে পারবেন না। কারণ সাম্প্রতিক ভারতীয় দলের জন্য কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই। কারণ টি-20 বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হতে চলেছে ভারতীয় বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের। তাই এমনত অবস্থায় জানা গিয়েছে ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে রয়েছে গৌতম গম্ভীরের নাম। তবে শুধু তাই নয়, বিসিসিআইয়ের সাথে এই বিষয়টিরও পরিপ্রেক্ষিত তার মূল আলোচনা চলছে। তবে অন্যদিকে গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের হেড কোচ হিসাবে নির্বাচিত হন, তবে সেক্ষেত্রে তিনি আদৌ কেকেআরের সাথে যুক্ত থাকতে পারবেন কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে এবার অনেকেই মনে করছেন যে ভারতীয় দলের হেড কোচ হওয়ার সাথে সাথেই গম্ভীর হয়তো নাইট শিবির ছেড়ে দেবেন। তবে এমনত অবস্থায় পরবর্তী মৌসুমের জন্য কেকেআরের মেন্টরের দায়িত্বে কে আসবেন তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। তবে এরই মাঝে সামনে আসলো কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএলে মেন্টরশিপে বড় ক্রিকেটারের নাম। তবে এবার এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে 2025 আইপিএলে গৌতম গম্ভীরের পরিবর্তে কেকেআরের মেন্টরের প্রসঙ্গে সামনে আসছে বড় নাম। তবে সূত্র অনুযায়ী যা জানা গিয়েছে যে এই ভূমিকায় অবতীর্ণ হতে পারেন ভারতের প্রাক্তন বিস্ফোরণ ব্যাটসম্যান তথা কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং। তবে কিছুদিন আগেই কোচিং করানোর বিষয়ে যুবরাজ সিং ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই এমনত অবস্থায় তিনি যদি মেন্টর হিসাবে কেকেআরের শিবিরে যোগ দেন, সেক্ষেত্রে নাইট শিবির যে গম্ভীরের যোগ্য পরিবর্তন খুঁজে পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চলেছে গৌতম গম্ভীর। তবে এই কথাটি সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মন ভেঙেছে অনেকের। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা এক অংশে দাবি করতে শুরু করেছেন এবং বলতেও শোনা গিয়েছে যে গম্ভীর স্যার, আপনি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যেন না, আপনি কলকাতা নাইট রাইডার্সের সাথেই থেকে যান এবং 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে আপনাকেই দেখতে চাই। তবে জানিয়ে রাখি 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।
কারণ 2025 আইপিএল শুরুর আগে আইপিএলের সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তাই সেই নিলামের জন্য বিসিসিআইয়ের অনুদেশ অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে 4 জনকে ধরে রেখে। তাই এবার 2025 আইপিএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এবং কলকাতার নাইট রাইডার্সকেও সকল ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাই এবার কলকাতার নাইট রাইডার্স থেকে বাদ পড়তে চলেছে বড় বড় নামের ক্রিকেটাররা এবং নতুন দল নিয়ে মাঠে নামবে 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স। তবে নতুন যে ক্রিকেটারদেরকে দলে নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্স 2025 আইপিএলের জন্য, তবে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। নমস্কার।